জ্যোতিষবিদ্যা বাংলা রাশিফলে সবাইকে স্বাগতম। আজকের আমাদের টপিক থাকছে মেষ রাশি 2025, অর্থাৎ 2025 সালের মেষ রাশি জাতক জাতিকাদের কেমন যাবে। বন্ধুরা, আমরা প্রথমে আসি মেষ রাশিদের স্বাস্থ্য অবস্থা নিয়ে। বলা হয়েছে মেষ রাশির জাতক জাতিকারা স্বাস্থ্যের দিক থেকে 2025 সাল আপনার জন্য মিশ্র বা কিছুটা দুর্বল হতে পারে। তাই এবছর স্বাস্থ্যের প্রতি আরও যত্ন নেওয়া জরুরি। মেষ রাশিফল 2025 অনুসারে বছরের শুরু থেকে মার্চ পর্যন্ত শনি আপনার লাভের ঘরে থাকবে। এটি একটি ভালো কথা, তবে শনি তৃতীয় দৃষ্টি রাশিফলের প্রথমভাবে থাকবে, অতএব কিছু সচেতনতা অবশ্যই অবলম্বন করতে হবে। শনির তৃতীয় দৃষ্টি ও সাড়ে সতী চক্রের স্বাস্থ্যের প্রতি সচেতনতা থাকার ইঙ্গিত দেয়। এজন্য আপনার চাপমুক্ত থাকার চেষ্টা করতে হবে এবং পর্যাপ্ত ঘুম পড়তে হবে। বন্ধুরা, এখন আমাদের পরে আসি 2025 সালে মেষ রাশিদের শিক্ষা। 2025 সালে মেষ রাশির জাতক জাতিকারা শিক্ষাগত দিক থেকে এদের ভালো যেতে পারে। অন্যদিকে যদি আপনার স্বাস্থ্য পুরোপুরি অনুকূল থাকে এবং আপনি সম্পূর্ণ নিষ্ঠার সাথে অধ্যয়ন করেন, তবে ফলাফল আরও ভালো হতে পারে। সাধারণত বৃহস্পতির অবস্থান উচ্চশিক্ষার কারক। মে মাসের মাঝামাঝি পর্যন্ত তুলনামূলকভাবে অনুকূল থাকায় এই সময় পড়াশোনার মাত্রা ভালো হবে। এরপরে বাড়ি থেকে ট্যুরিজম, টেলিকমিউনিকেশন বিষয়ে পড়া ছাত্রছাত্রীরা ভালো ফলাফল পেতে পারে। তবে বন্ধুরা, এই রাশির জাতক জাতিকাদের এবছর কঠিন পরিশ্রম করতে হবে। এবার আসি আমরা মেষ রাশিদের ব্যবসা কেমন যাবে। মেষ রাশিফল 2025 অনুসারে ব্যবসার সাথে জড়িত জাতক জাতিকাদের এই বছর মিশ্র ফল বয়ে আনবে। যদিও বছরের শুরু থেকে নিয়ে মার্চ পর্যন্ত ব্যবসাতে ভালো লাভ হতে দেখা যাবে। আপনি আপনার কঠোর পরিশ্রম অনুসারে আপনার ব্যবসাকে সঠিক এবং ভালো দিক নির্দেশনা দিতে সক্ষম হবেন। বন্ধুরা, গতানুগতিকভাবে মার্চের পরে দ্বাদশ ঘরে শনির গতি কিছু লোকের জন্য অসুবিধা তৈরি করতে পারে। যাই হোক, যারা তাদের জন্মস্থান বা বাড়ি থেকে দূরে অবস্থান করে ব্যবসা করে, তারা সন্তোষজনক ফলাফল পেতে থাকবেন। এবার আসি 2025 সালের মেষ রাশিদের চাকরি ব্যবস্থা নিয়ে। 2025 সালে বন্ধুরা, মেষ রাশির জাতক জাতিকাদের চাকরির অবস্থা সম্ভাবনা আছে। এই বছর অনেকেই চাকরি পাবে। মেষ রাশিদের চাকরির দৃষ্টিকোণ থেকে এই বছরের শুরু থেকে নিয়ে মার্চ মাস পর্যন্ত সময় অপেক্ষাকৃত ভালো থাকবে। অন্যদিকে তার পরের সময় কিছুটা কঠিন স্থিতিশীল দেখা দিতে পারে। যদিও মে মাসের পরে রাহু গ্রহের গোচরের অনুকূলতা তুলনামূলকভাবে ভালো পরিণাম বয়ে আনতে পারে। বন্ধুরা, শনির অবস্থান বিবেচনায় তুলনামূলকভাবে বেশি পরিশ্রমের প্রয়োজন হতে পারে। যাদের কাজ ভ্রমণের সাথে জড়িত বা যাদের অফিসের পরিবর্তে মাঠে কাজ করতে হয়, তারা কঠোর পরিশ্রম অনুযায়ী ফল পেতে পারেন। নাহলে বন্ধুরা, কঠোর পরিশ্রম না করলে এবছর জাতক জাতিকাদের ফল পেতে অসুবিধা হতে পারে। টেলিযোগাযোগ বিভাগ, কুরিয়ার পরিষেবা এবং ভ্রমণ সংক্রান্ত অফিসে কর্মরত ব্যক্তিরা মে মাসের পরে ভালো ফলাফল পেতে থাকবে, তবে অন্যদের আরও কঠোর পরিশ্রম করতে হবে। বন্ধুরা, এবার আসি আমরা 2025 সালের মেষ রাশিদের আর্থিক দিক কেমন যাবে। বলা হয়েছে এই জাতক জাতিকারা 2025 সালে বেশ ভালো পরিণাম দিতে পারে। বছরের শুরু থেকে নিয়ে মে মাসের মধ্য পর্যন্ত ধনের কারক বৃহস্পতি ধন ভাবে হবে। আর্থিক ব্যাপারে ভালো পরিণাম দিতে কাজ করবে, অতএব সম্পদ আহরণের ক্ষেত্রে আপনার প্রচেষ্টা সফল হবে। বন্ধুরা, এই সময়ে মে মাসের পরে বৃহস্পতি দ্বিতীয় ঘরে থেকে তার প্রভাব হ্রাস করবে, তবে তৃতীয় ঘরে যাওয়ার পরে এটি লাভের ঘরে দেখতে পাবে। ফলে আপনি সুফল পেতে থাকবেন। সঞ্চয়ে কিছুটা দুর্বলতা থাকলেও আয়ের দিক থেকে উন্নতি হবে, তবে সেক্ষেত্রে কঠিন
পরিশ্রম করতে হবে। এবার আসি 2025 সালের জাতক জাতিকাদের প্রেম জীবন কেমন যাবে। বছরের শুরু থেকে নিয়ে মার্চ মাস পর্যন্ত পঞ্চমভাবে শনি গ্রহের দৃষ্টি সত্যিকারের প্রেমে পড়া লোকদের ক্ষতি করবে না, তবে অন্যান্য লোকেরা কিছু অসুবিধার সম্মুখীন হতে পারে। একই সময় মে মাসের পরে ও পঞ্চম ঘরে ও কেতুর প্রভাব পারস্পরিক ভুল বোঝাবুঝির কারণ হতে পারে। সম্পর্ক টিকিয়ে রাখতে পারস্পরিক আস্থা ও সততা প্রয়োজন। এ বিষয়ে আমার পরামর্শ হবে, বিশ্বাসযোগ্যতা বজায় রাখুন, সম্পর্কের প্রতি অনুগত থাকুন। এবার আসি বন্ধুরা, এদের বিবাহ জীবন কেমন যাবে। এই জাতক জাতিকাদের বিবাহ জীবন ভালোই যাবে দেখা যাচ্ছে, তবে ওই যে বছরের প্রথমার্ধে বিবাহের সম্ভাবনা আছে। বছরের শুরু থেকে নিয়ে মে মাসের মধ্য পর্যন্ত দ্বিতীয়ভাবে বৃহস্পতি পারিবারিক লোকদের সংখ্যা বৃদ্ধি করতে কাজ করতে পারে। এই জাতক জাতিকাদের এমন পরিস্থিতিতে বিয়ের সম্ভাবনা থাকে। একই সময়ে মে মাসের মাঝামাঝি পরে বৃহস্পতি পঞ্চম দিক থেকে সপ্তম ঘরে দেখার সময় বিবাহের সম্ভাবনা তৈরি করবে। বৈবাহিক জীবনের কথা বললে মেষ রাশিফল 2025 এই ক্ষেত্রে খুব ভালো ফল দিতে পারে। মেষ রাশিফল 2025 অনুসারে আপনার বিবাহিত জীবন সুখী হওয়ার সম্ভাবনা আছে। এবার আসি বন্ধুরা পারিবারিক এবং গৃহস্থ জীবন নিয়ে। বছরের প্রথমার্ধে পারিবারিক জীবন স্থিতিশীল থাকবে। দ্বিতীয়ার্ধে কিছু দ্বন্দ্ব দেখা দিতে পারে, তবে পরিবারের সঙ্গে সমঝোতার মাধ্যমে সেটি সমাধান করা সম্ভব। কোনো বড় অসঙ্গতির সম্ভাবনা নেই, তবে আপনার উপসর্গ, আনুগত্য এবং আপনার পরিবারের সদস্যদের সম্মিলিত প্রচেষ্টা অনুসারে আপনার পারিবারিক জীবন ভালো থাকবে। এবার আসি ভূমি, ভবন এবং যানবাহন নিয়ে। বন্ধুরা, বলা হচ্ছে মেষ রাশিদের জাতক জাতিকাদের 2025 সালের ভূমি, ভবন এবং যানবাহন ভালোই দেখা যাচ্ছে। আপনি যদি ইতিমধ্যে কিছু জমি ক্রয় করে থাকেন এবং তার উপর একটি ভবন নির্মাণ করতে চান, তাহলে আপনি চেষ্টা করে তা করতে পারবেন। নতুন করে কোনো বড় অর্জনের সম্ভাবনা নেই, তবে আপনি যদি কোনো বিষয়ে সততার সাথে প্রচেষ্টা চালিয়ে যান, তবে কিছুদিন পরে আপনার প্রচেষ্টা ফল দিতে পারে, অর্থাৎ আপনি জমি বা দালানের সুখ পেতে পারেন। যানবাহন, এবার আসি বন্ধুরা যানবাহন ইত্যাদি সংক্রান্ত বিষয় এই বছর আপনি মিশ্র ফল অনুভব করবেন বলে মনে হচ্ছে। যদি আপনার পুরনো গাড়িটি সঠিকভাবে হ্রাস পায়, তবে এই সময়ে একটি নতুন গাড়ি ব্যয় করা খুব বুদ্ধিমানের কাজ হবে। অন্যদিকে আপনার যদি কোনো যানবাহন না থাকে তবে পুরনো যানটি সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যায়, তবে কিছু অতিরিক্ত প্রচেষ্টা করার পরে আপনি একটি নতুন করে আনন্দ পেতে সক্ষম হবেন। অর্থাৎ জমি, দালান কোঠা, যানবাহন ইত্যাদি বিষয়ে বছরটি খুব একটা সহজ বলে মনে হচ্ছে না, কিন্তু কেউ বিরোধিতা করবে না। এবার আসি বন্ধুরা, এই জাতক জাতিকাদের কিছু সমস্যা দেখা যাচ্ছে 2025-এ, তবে এ থেকে সমাধানের উপায় কি? প্রতি শনিবার সুন্দরকাণ্ড পাঠ করুন ও প্রতি বৃহস্পতিবার মন্দিরে ছোলা লাড্ডু নিবেদন করুন। তৃতীয় মাসে কন্যা ভোজন প্রদান করুন। নিয়মিত মা দুর্গার পূজা করুন। তাহলেই বন্ধুরা 2025 সালে মেষ রাশিদের যেটুকু খারাপ দিক লক্ষ্য করা যাচ্ছে সেটুকু থেকে সম্পূর্ণরূপে মুক্তি পেতে সক্ষম। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন।